সন্ধ্যা নামলে মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দে মাতেন নারীরা। অতি বন্যা ও খরার মতো বিপদ থেকে বাঁচতে আর দেশ ও মানুষের মঙ্গল কামনায় উৎসবে মাতেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, যার নাম কারাম উৎসব। প্রতি বছর ভাদ্র মাসে একাদশীতে এই উৎসব পালন করেন তারা। কারাম পূজা পালনে পূজার প্রথম দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। উপোসের মধ্য দিয়ে কারাম পূজা শুরু করেন নারীরা। সন্ধ্যায় মাদল, ঢোল, করতাল ও ঝুমকির বাজনার তালে তালে নেচে গিয়ে এলাকা থেকে কারাম গাছ বা খিলকদম ঢাল তুলে আনেন তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে একটি পূজার বেদি নির্মাণ করা হয়। সূর্যের আলো পশ্চিমে হেলে গেলে সেই কারাম গাছের ঢাল পূজার বেদিতে রোপণ করা হয়। ঠাকুরগাঁও সদর সালান্দয় ইউনিয়নের পাঁচপেরিডাঙ্গা গ্রামে পালিত হয় কারাম পূজা ও সামাজিক উৎসব। ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই পূজা। দুদিন ব্যাপী উৎসবে নিজেদের বিপদ থেকে মুক্তি ও দেশের মঙ্গল কামনা করা হয়। ওরাও সম্প্রদায়ের বিশ্বাস, কারাম পূজার মাধ্যমে দূর হবে সব ধরনের বিপদ আপদ ও দুর্যোগ। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ওরাও সম্প্রদায়ের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে কারাম উৎসব। উৎসবের আমরা যে সামনে এই বৃক্ষ বা কোনো গাছগাছরা আমরা এই যে সামনে ফসলে দিয়ে উৎপাদন করতেছি, আমরা নতুনকে আগমন জানানোর জন্য পুরাতনকে বিদায় দিয়ে আমরা এই অনুষ্ঠানকে এই বৃক্ষ পূজা করে কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে উৎসবে মাতেন ওরাও সম্প্রদায়ের তরুণ তরুণী, কিশোর কিশোরীরা। নিজস্ব ঐতিহ্যের ওরাও নৃত্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তাই জেলা প্রশাসনও সহযোগিতা করেন তাদের। প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে, এই একইভাবে এই ধারাবাহিকতা আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁও পক্ষ থেকে এটা বজায় থাকবে এবং আমরা চাই প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা উদযাপিত হয়। ভাদ্র মাসের শুক্লা একাদশীর তিথিতে উদযাপিত হয় কারাম উৎসব। সাঁওতাল, ওরাও, মাহাতো, বড়ই, কুর্মি, সিং, পাহান, মাহালি সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজ নিজ রীতিতে এই উৎসব পালন করে থাকে। মোর্শেদ আলম, কালবেলা।